হে গুড মর্নিং এভরিওয়ান, আবার চলে এসেছি আমার নতুন আর একটা ব্লগ নিয়ে দার্জিলিং সিরিজের। সকালবেলাটা উঠে জাস্ট সকালবেলার যে একটা আলাদা বিউটি গুরদুমের, পাহাড়, গাছ, সানলাইট, ঠান্ডা কনকনে হাওয়া, সবটা ফিল করতে করতে আমার এই ভিডিওগুলো নেওয়া। কি বলবো, I can't express with my words. Really, আমি জাস্ট স্পিচলেস হয়ে যাচ্ছি, এত সুন্দর। ওই নিচে ছোট্ট চেরি দাঁড়িয়ে আছে, আমি ওকে খুব ভয় পাচ্ছিলাম, আমি ডগ স্কেয়ার্ড খুব। আর এই যে শুরু হলো আমাদের ব্রেকফাস্টে আছে মুড়ি, ঘুগনি, যারা রুটি খাবে তাদের রুটি, একদম সিম্পল খাবার বাট খুব টেস্টি। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। আবার আমি উঠে এলাম আমাদের রুমটার দিকটাতে, আর এই যে পাহাড়ের কোলে মেঘ, ঠান্ডা ঠান্ডা হাওয়া, আর তার ন্যাচারাল বিউটি অফ জাস্ট অসম। আজকে আমাদের দার্জিলিং ট্রিপের ডে 6। অন্য একদিকে যাওয়ার প্ল্যান করছি। আমাদের প্ল্যান মেবি রিভার সাইডের, আজকে ওটারও এক্সপিরিয়েন্স আমরা আজকে করতে চাইছি। তো দেখা যাক কতদূর কোথায় কি যাওয়া হয়, কিভাবে কি এক্সপ্লোর করা হয়। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো আমার আজকের ভিডিওটা। এই হচ্ছে মোমো খোলা, আর নদীটার নাম কি ফেরি খোলা বা কিছু একটা বললো। এই হচ্ছে ফেরি খোলার ভিউ, খুব সুন্দর জায়গাটা, ভীষণ হাওয়া দিচ্ছে, খুব সুন্দর। দেখো ভিউটা, ওয়াও। রিভার করছিলাম আমি, রিভারও পেয়ে গেছি আমরা। নদীটার নাম জানা হলো না। এখানকার লোকালের সবার থেকে জিজ্ঞেস করে জানতে পারলাম সান্দাকপুর পাশ দিয়ে নদীটা বয়ে এসছে, তো এই নদীটা স্পেশালি নাম দেওয়া হয়েছে ফেরিখোলা। সান্দাকপুর থেকেই ওটা মনে হয় উৎস। হ্যাঁ, ওটাই তো বলছে, ওই সাইড দিয়ে বয়ে এসেছে। গাড়ি
সো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব হচ্ছে পাইন ফরেস্টের দিকে। ওখানে দেখি চলো কি আছে, সঙ্গে থাকো। থাকবে একদিকে পাহাড়টা খুব এত বেশি ঠান্ডা, আমি হেলমেট না মানে খুলে এরকম করে যে থাকবো সেটারও উপায় নেই। হাত ফাত পুরো জমে যাচ্ছে, প্রচণ্ড ঠান্ডা। আমরা এখন ধোত্রেতে আছি। ধোত্রে থেকে এখন আমরা হোমস্টের দিকে এগোচ্ছি। আমাদের আরও দুজন, তাদের একটু অফিসিয়াল ওয়ার্ক আছে, সেজন্য তারা আগেই হোমস্টের দিকে এগিয়ে গেছে। আমরা তিনজনে এখন যাচ্ছি। দাঁড়িয়েছিলাম একটা জায়গায় কফি খেতে, প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড। চলো হোমস্টেতে গিয়ে আবার দেখা হচ্ছে। পর্ব স্টার্ট। এখানে সবাই সবাইকে খাবার সার্ভ করে দিচ্ছে। আমাদের আজকে ডিনারে আছে রাইস, শাক, ডাল, চিকেন আর ডিজেদা আর দুবাই রুটি খাবে বলেছিল, তাই ওদের রুটি আছে। আর এখানে দিয়েছে পাঁপড় ভাজা। পাঁপড় ভাজাটা এখন ওপেন করা হয়নি।